স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে বন্ধু অ্যানি। অ্যানি আমাদের 1983 এসএসসি ব্যাচমেট। অ্যানি স্বরাষ্ট্রমন্ত্রী হলো, তাকে শুভেচ্ছা। সালাউদ্দিন ভাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উনি সরে দাঁড়িয়েছেন বা ওনাকে সরিয়ে দেওয়া হয়েছে, যেটাই বলি না কেন। এতে স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে সালাউদ্দিন ভাইয়ের উপরে যে চাপ আসতো, শেখ হাসিনা আসবে আসবে না এটা সেটা, সেই চাপ থেকে উনি বেঁচে গেছেন। কারণ সালাউদ্দিন ভাইয়ের সমালোচকরা উনি যে কোনো স্টেপই নিতেন ওনাকে ভারতের দালাল এটা সেটা বলে ওনাকে ছোট করার চেষ্টা করত। যদিও সালাউদ্দিন ভাই একজন ডেডিকেটেড বিএনপি অ্যাক্টিভিস্ট সারা জীবন, অ্যানিও তাই। তবে আজকে ভিডিওটি মূলত করছি স্বরাষ্ট্রমন্ত্রী বন্ধু অ্যানির জন্য একটি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার উদ্দেশ্যে। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে অনেক দায়িত্ব ওর, অনেক চ্যালেঞ্জ। ঢাকা শহরের চ্যালেঞ্জ দিয়ে না হয় শুরু হোক। মোহাম্মদপুরের কথা ছেড়েই দিয়েছে। মোহাম্মদপুরে আর মিরপুরে যত ক্রাইম হয় তার 99% জন্য দায়ী হচ্ছে ওই বিহারি ক্যাম্পগুলো। এর সমাধান কিভাবে হবে এটা স্বরাষ্ট্রমন্ত্রীকে ভাবতে হবে। এছাড়া সেখানে অনেক রকম সিন্ডিকেট গড়ে উঠেছে। সেই সিন্ডিকেটের পেছনে কারা কাজ করে এটা বোধহয় সবাই জানি। তবে একটি পয়েন্টে আসি, দেখি স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে অ্যানি এই চ্যালেঞ্জটি নিতে পারে কি না। একটা ছোট্ট চ্যালেঞ্জ, একদম পিন পয়েন্ট করে দিচ্ছি চ্যালেঞ্জটি। রাজধানী ঢাকা, ঢাকার সেই যাত্রাবাড়ি এবং এর সামনে যে শনির আকড়া, এই শনির আকড়া এই যে মহাসড়ক ঢাকার বাইরে থেকে যখন আসে, এই মহাসড়কে একটি জাম লেগে থাকে এবং এই জামটি নিরসনের জন্য অনেক রকম পরিকল্পনা সরকার হাতে নিয়েছে। আমরা সায়দাবাদ, গুলিস্তান, বাস স্ট্যান্ড সরিয়ে দেওয়া ইত্যাদি অনেক কিছু পদক্ষেপ দেখা শুরু করেছি। কিন্তু এই জামটি আরও তীব্রতর হয়েছে সেখানে বিভিন্ন রকম কনস্ট্রাকশন ওয়ার্ক এগুলি চলছে এইসব কারণে, এবং আশেপাশে অসংখ্য অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। শনির আকড়া ডানে বামে সেখানে বিশাল বিশাল বস্তি আছে, ছিন্নমূল মানুষ আছে, ড্রাগ অ্যাডিক্ট আছে, এটা আমরা সবাই জানি। কিন্তু শনির আকড়া রোডটাতে ট্রাফিক একেবারে বাম্পার টু বাম্পার চলে, এবং সেই সুযোগে সেখানে আজকে বহু বছর ধরে ওপেন ছিনতাই হচ্ছে। সেখানে যদি আপনার গাড়ি চালিয়ে আনার অভিজ্ঞতা থাকে, সেখানে দেখবেন যে সেখানে সেই মহাসড়কে গাড়ি যখন বাম্পার টু বাম্পার থাকে তখন আশেপাশে অনেকেই ওই মাস্ক পরে অথবা তরুণ দেখলেই বোঝে ড্রাগ খাচ্ছে, এই ড্রাগই ওরা ঘুরে বেড়ায়। ওদের টার্গেট থাকে প্রথমত গাড়ির সাইড মিরর চুরি করা, এবং আরও যারা ভয়ঙ্কর ওরা টার্গেট করে চাপাতি দেখিয়ে গাড়ির দরজা খুলে ভিতরে ঢোকা। অসংখ্য মানুষ সেখানে ক্রাইমের শিকার হচ্ছে প্রতিনিয়ত এবং ওপেনলি। সেখানে শোনা যায় পুলিশের সাথে সিন্ডিকেট করে ওখানে ক্রিমিনালগুলো ওপেনলি কাজ করছে। আপনি ঢাকায় যে কোনো সময় এই শনির আকড়া, অতীশ দীপঙ্কর রোডের ওই আগে, তারপরে আপনার ওই যাত্রাবাড়ি ওই হাই রোডটায় যে কোনো ড্রাইভার এই বিষয়টি চালায়, যে কোনো ড্রাইভার যারা ওখানে গাড়ি চালায়, সেখানে আপনি যদি গাড়ি চালান প্লিজ মেক শিওর করবেন আপনি কোনো অবস্থাতেই আপনার গাড়ি আনলক রাখবেন না, এবং আপনি অবশ্যই সেখানে আপনার মোবাইল ফোন দৃশ্যমান রাখবেন না, গাড়ির জানালা খোলা রাখবেন না, লক রাখবেন। কারণ এই ক্রিমিনাল অ্যাক্টিভিটিস সবাই জানে। দেখা যাক স্বরাষ্ট্রমন্ত্রী এটা নিয়ন্ত্রণ করতে পারে কিনা। এই ছোট্ট বিষয়টা, ছোট্ট জায়গা, একদম ছোট্ট বিষয় অবশ্য না, কিন্তু ছোট্ট জায়গা তো, এই জায়গাটাতে ক্রাইম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, এইটাই চ্যালেঞ্জ হিসেবে নিক না কেন স্বরাষ্ট্রমন্ত্রী, এটাই সলভ করে দেখাক না কেন, এটাই সলভ করুক স্বরাষ্ট্রমন্ত্রী। কি অ্যানি আজকে অ্যানির ঘনিষ্ঠ বন্ধু, অ্যানির বাল্যবন্ধু, আমারও বন্ধু, অ্যাডভোকেট হুমায়ুন কবির, সে আজকে স্ট্যাবিংয়ের শিকার হয়েছিল অলমোস্ট। অ্যানির স্কুল ফ্রেন্ড, অ্যানি এবং সে লক্ষ্মীপুরে সেই সামাদ স্কুলে পড়তো, সামাদ সরকারি স্কুলে পড়তো, লক্ষ্মীপুর কলেজেও পড়েছে অ্যানি, ওর সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো আমাদের বন্ধুই ছিল। তাই অ্যানির এই ঘনিষ্ঠ বন্ধু আজকে স্ট্যাব খেতে নিয়েছিল সেখানে।
ছিনতাইকারী তার গাড়িতে ঢুকে তাকে স্ট্যাব করতে নিয়েছিল। টার্গেট ছিল মোবাইল ফোন ইত্যাদি, এবং ভাগ্য ভালো ও জীবন প্রাণ দিয়ে দরজা টেনে ধরে রেখেছিল। দরজা লক করারও সে সময় পাচ্ছিল না। অ্যানি, এটাই সলভ করে দেখাও না, এই ছোট্ট চ্যালেঞ্জটা। পারবে? আমার সন্দেহ আছে, কারণ এই সিন্ডিকেট ভাঙা এত সোজা নয়।